নমস্কার, ভয়েস অফ হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা মানুষকে নিয়ে কথা বলবো যার নাম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু যার আসল পরিচয় আমাদের কাছে আজও অনেকটা রহস্যময়। তিনি হলেন আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। ইউরোপ মোটামুটি তাকে চেনে আভিসিনা নামে। ইবনে সিনাকে নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, তাহলে আমাদের প্রথমেই বোঝা দরকার যে কোন সময়ের মানুষ তিনি ছিলেন। সময়টা দশম শতাব্দীর শেষ ভাগ বা একাদশ শতাব্দীর শুরু, এই সময় হবে। আর এই সময়টা ইসলামের ইতিহাসে কিন্তু স্বর্ণযুগ। এখন স্বর্ণযুগ মানে যে সেই সময় প্রচণ্ড শান্তি ছিল তা নয়। মানে রাজনৈতিক দিক থেকে যদি বলা যায়, তাহলে বলা যায় যে সময়টা ছিল প্রচণ্ড রকম অস্থির। একদিকে আব্বাসীয় খেলাফত তখন দুর্বল হয়ে পড়ছে, আর মাথা চাড়া দিয়ে দাঁড়াচ্ছে ছোট ছোট সব সাম্রাজ্য। যেমন একদিকে ছিল সামানি সাম্রাজ্য, অন্যদিকে ছিল গজনবী সাম্রাজ্য, এবং তাদের যারা সুলতান ছিলেন তাদের ক্ষমতা ক্রমশ বেড়ে যাচ্ছিল। এখন ইবনে সিনা তিনি জন্মেছিলেন বর্তমান যে উজবেকিস্তান, এই উজবেকিস্তানের বুখারা শহরে। সময়টা কত? 980 খ্রিস্টাব্দ। এখন তার বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন সেই সময়ের, এবং তার যে বাড়ির পরিবেশ সেটা ছিল শিয়া মতাদর্শের অনুসারী ইসমাইলি শিয়া। ফলে ছোটবেলা থেকে ইবনে সিনা যে পরিবেশের মধ্যে মানুষ হয়েছিলেন সেটা অনেকটাই ছিল মুক্ত চিন্তার পরিবেশ, এবং লেখাপড়ার পরিবেশটাও বাড়িতে ছিল দুর্দান্ত। ফলে যখন তার মাত্র 10 বছর বয়স, তার মধ্যেই তিনি কুরআন হিফাজ করেছিলেন। কিন্তু তার যে মেধা শুধুমাত্র যে ধর্মতত্ত্বে বা কোরআনের মধ্যে ছিল তা নয়। দেখা যায় 17 বছর যখন তার বয়স, তার মধ্যে তিনি সেই সময়ের যে গণিত, তারপরে জ্যোতির্বিদ্যা, গ্রিক দর্শন, বিশেষ করে খুব পপুলার ছিল সেই সময় অ্যারিস্টটলের দর্শন, অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা, তাতে তিনি এক্সপার্ট হয়ে ওঠেন। একটা গল্প বলতে হয় আপনাদের। মানে বুখারার যে সুলতান, তিনি একবার খুব অসুস্থ হয়েছিলেন। তা যখন তিনি কঠিন রোগে আক্রান্ত, বহু সব রাজ্যের যারা নামি নামি চিকিৎসক তারা এসে সুলতানের চিকিৎসা শুরু করলেন, কিন্তু কোনো উন্নতি হলো না। এই সময় ইবনে সিনার বয়স ছিল 17 বছর। তাকে ডাকা হয় চিকিৎসার জন্য, এবং তিনি কিন্তু সুলতানকে সুস্থ করে তুলেছিলেন। ফলে পুরস্কার হিসেবে সুলতান তাকে ডেকে সোনা রূপো এইসব দিতে চাইলেন, যা সম্পদ হয় আর কি। কিন্তু ইবনে সিনা কি চাইলেন জানেন? ইবনে সিনা চাইলেন তৎকালীন সুলতানের একটা বড় রাজকীয় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে ঢোকার অনুমতি। এবং এই লাইব্রেরি তার জ্ঞানের আসল খনি হয়ে ওঠে। এখন ভাবার বিষয় কি, লাইব্রেরিতে কি বলতে একটা বই থাকে না, বহু বই থাকে। তাহলে বোঝা যায় সেই সময় যে ইসলামীয় শাসন বিভিন্ন জায়গায়, সেখানে কত মুক্ত চিন্তার পরিবেশ ছিল, এবং বিভিন্ন বই পড়ার আগ্রহ মানুষের ছিল। তো যাই হোক, কিন্তু ইতিহাস সবসময় খুব নিষ্ঠুর হয়। রাজনৈতিক উত্থান পতনে ইবনে সিনাকে সারা জীবন এক শহর থেকে অন্য শহরে পালিয়ে বেড়াতে হয়েছে। কখনো তিনি ছিলেন রাজদরবারের পরম পূজ্য মন্ত্রী, আবার কখনো কখনো তিনি রাজদ্রোহের অপরাধে অন্ধকার কারাগারে বন্দী। এই যে যাযাবর জীবন, এই যে অস্থিরতা তার জীবনে, এর মাঝখানে কিন্তু তিনি সময়টাকে নষ্ট করেননি। কয়েকশো বই তিনি লিখে গেছেন। তবে মনে রাখবেন যে ইবনে সিনা কেবল যে একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন তা কিন্তু নয়। তিনি নিজেকে দার্শনিক হিসেবে পরিচয় দিতেই পছন্দ করতেন, এবং এই যে দর্শন, এটা কিন্তু ইতিহাসে তাকে অন্যতম একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিণত করেছে। মানে তিনি কি আস্তিক ছিলেন নাকি নাস্তিক ছিলেন? নাস্তিকরাও তাদের বলে দাবি করে, আস্তিকরাও তাদের বলে দাবি করে। মানে যুক্তির খাতিরে তিনি কি ধর্মকে বিসর্জন দিয়েছিলেন, বা ধর্মকে তিনি যুক্তির আলোয় কোনো নতুন রূপ দিতে চেয়েছিলেন?
এই যে প্রশ্নগুলো, এটাই কিন্তু আমাদের আলোচনার মূল ভিত্তি হবে। ইবনে সিনার জীবনে সব থেকে যে বড় যুদ্ধ, সেটা কিন্তু কোনো তলোয়ার নিয়ে ছিল না। সব থেকে বড় যুদ্ধ তিনি যেটা লড়েছিলেন সেটা হচ্ছে তার ব্রেনে। গ্রিক দার্শনিক তখন যিনি জনপ্রিয় ছিলেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল, এবং তার যে মেটাফিজিক্স বা অধিবিদ্যা, এই বইটা তিনি 40 বার পড়েছিলেন। 40 বার। তিনি নিজেই লিখে গেছেন যে বইয়ের প্রতিটা শব্দ তার মুখস্থ ছিল। তা 40 বার পড়ে মুখস্থ হলেও তিনি বলছেন যে এর অর্থ তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না। এরপর একদিন বাজারের এক পুরনো বই বিক্রেতার কাছ থেকে আল ফারাবির একটা ছোট্ট পুস্তিকা তিনি কিনেছিলেন, এবং এই যে পুস্তিকাটি তিনি যখন পড়তে শুরু করলেন, তখন এই যে দর্শনের জট তার কাছে অনেকটা খুলতে শুরু করলো। এখান থেকে জন্ম নিল ইবনে সিনার একটা কালোজয়ী তত্ত্ব, আর এটার নাম হলো ওয়াজিব আল উজুদ বা অনিবার্য সত্তা। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বর কেন আছেন? আমরা যারা বিশ্বাসী, মানে ধর্মে বিশ্বাস করি, তারা ভাবি যে ধর্মগ্রন্থে লেখা আছে, যেহেতু ধর্মগ্রন্থে লেখা আছে এই কারণে ঈশ্বর আছেন। কিন্তু ইবনে সিনা কিন্তু সেখানে থেমে থাকতে রাজি ছিলেন না। তিনি চাইলেন এমন এক যুক্তি তৈরি করতে যা একজন নাস্তিক বা যারা ভিন্ন ধর্মের মানুষ তারাও ভাবতে বাধ্য হবে এবং মানতে বাধ্য হবে। এবং তিনি মহাবিশ্বকে দুটি ভাগে ভাগ করলেন। প্রথম ভাগটি, তার নাম হলো সম্ভাব্য সত্তা, মুমকিন আল উজুদ। একটু দাঁড়ান। এই যে টেবিল বা যা কিছু আপনারা দেখছেন, বা এই যে ক্যামেরা দিয়ে আমাকে রেকর্ড করছি, বা এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমাদের কারোর অস্তিত্ব থাকাটা কিন্তু বাধ্যতামূলক নয়। মানে আমি আজ আছি এখানে রেকর্ড করছি, একটা সময় ছিলাম না, মানে আমি সবসময় এখানে আছি তা তো নয়। আবার যে ভবিষ্যতেও এখানটাতেই বসে থাকবো বা এখানে থাকবো সেটাও নয়। তার মানে মহাবিশ্বের প্রতিটি বস্তুই এমন যেটি আজ আছি, একটা সময় ছিলাম না, আবার ভবিষ্যতেও থাকবো না। ইবনে সিনা বলছেন এই যে সম্ভাব্য বস্তুগুলো নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে না। এই অস্তিত্বের জন্য কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। এখন ধরুন যে ফোনে আমি রেকর্ডটা করছি, আমাকে এই ফোনটাকে তৈরি করেছে কোনো কোম্পানি, তৈরি করেছে। আর এই কোম্পানিটা কারা তৈরি করেছে? এই কোম্পানিটা তৈরি করেছে কিছু মানুষ, স্বাভাবিক। এখন সেই মানুষদের জন্ম কারা দিয়েছেন? জন্ম দিয়েছেন তাদের বাবা মা। তাহলে পরপর পরপর কি দেখছি? এটা একটা চেনে বাঁধা, সব কিছুই কিন্তু একটা চেনে বাঁধা। এখন প্রশ্ন হলো, এই যে চেন বা শিকল, এটা কি অনন্তকাল ধরে চলেই যাবে? তাই না? এই প্রশ্নটা উঠে আসে। ইবনে সিনা বললেন না, যুক্তিবিদ্যা অনুযায়ী কি হবে না, এই যে শিকল, এটা যেতে 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 একটা সময় গিয়ে কিন্তু থামতে হবে। এখন যেখানে গিয়ে এই শিকলটা থামবে, তা কোনো একটা জায়গায় তো গিয়ে শিকলটা থামবে, এই যে অংশ, এটাকেই তিনি বলেন ওয়াজিব আল উজুদ বা অনিবার্য সত্তা। মানে এমন একটা সত্তা যার অস্তিত্ব কারোর উপরে নির্ভর করবে না, এবং তার অস্তিত্বটা কারোর উপর নির্ভরশীল না হলে কিসের উপর নির্ভরশীল? একান্তভাবেই তার নিজের উপর নির্ভরশীল। মানে লজিক্যালি যার অস্তিত্ব নেই, এমনটা কল্পনা করা অসম্ভব। ইবনে সিনার কাছে এটা হলো ঈশ্বরের গাণিতিক বা যৌক্তিক সংজ্ঞা। এই যুক্তির নাম ছিল বুরহান উল সিদ্দিকিন, এবং বাংলায় যেটাকে বলা হয় সত্যবাদীদের প্রমাণ। তা এটি ধর্মতত্ত্বের ইতিহাসে সেই সময়ের যুগে একটা বিশাল বড় বিস্ফোরণ ছিল। মানে কেউ কখনো ভাবতে পারেনি যে এইভাবে ভাবা যায়। কারণ তিনি প্রমাণ করতে চাইলেন যে ঈশ্বরকে চেনার জন্য
কেবল বিশ্বাস নয়, কেবল আধ্যাত্মিকতা নয়, গণিত এবং যুক্তির গভীর জ্ঞান দরকার, সেটা তিনি সেই সময় বলার চেষ্টা করলেন। এখন আর একটা মজার কাহিনী এখানে বলা যেতে পারে। ইবনে সিনা একটা তত্ত্ব তুলে ধরেছিলেন যেটাকে বলা হয় ভাসমান মানুষ বা ফ্লোটিং ম্যান। তিনি কল্পনা করতে বললেন যে ধরুন একজন মানুষ, তিনি শূন্যে ভেসে আছেন। এখন শূন্যে যখন তিনি ভেসে আছেন, তার চোখ বন্ধ, সে কিছু শুনতে পায় না, এবং তার যে হাত পা কোনো কিছু স্পর্শ করছে না, এমনকি বাতাসের অনুভূতি তিনি অনুভব করতে পারছেন না। অর্থাৎ তার যে 5টা ইন্দ্রিয় পুরোপুরি অকেজ হয়ে গেছে। এবারে এমন সময় ইবন সিনা প্রশ্ন করছেন যে সেই মানুষটি কি তখনও বুঝবে যে সে আছে? তার যখন কোনো ইন্দ্রিয় কোনো কিছু স্পর্শ করতে পারছে না, বা বুঝতে পারছে না, অনুভব করতে পারছে না, সে কি এটা বুঝবে যে সে নিজে আছে? এখন ইবনে সিনা বলছেন যে হ্যাঁ, অবশ্যই বুঝবে। শরীর যদি কাজ না করে, তার ইন্দ্রিয় মানে কি, শরীরের বিভিন্ন অংশগুলো কাজ করছে না, কিন্তু তার ভেতরে একটা সত্তা বা আত্মা তাকে কিন্তু জানাবে সে আছে। এখন এখান থেকেই তিনি প্রমাণ করলেন যে মানুষের ভেতরের যে আত্মা বা চেতনা, এটা শুধু শরীরের উপর নির্ভর করে না, এটা একদম একটা স্বাধীন সত্তা। এখন ভাবুন যে আজ থেকে 1000 বছর আগে, 1000, তখন এমন একজন মানুষ যিনি মানুষের মন এবং মানুষের অস্তিত্ব নিয়ে কত গভীরভাবে ভেবেছিলেন, কিন্তু এই যে গভীর ভাবনা, সেটা তার নিজের কাছে ছিল একটা বিরাট বড় বিপদ। মানে তিনি যখন বলতে শুরু করলেন যে ঈশ্বর বিশ্বাস নয়, কেবলমাত্র যুক্তি মানেন এবং জগতের নিয়মগুলো অপরিবর্তনীয়, তখন প্রচলিত ধর্মের যারা রক্ষক তারা কিন্তু নড়ে চড়ে বসলেন। মানে বোঝাই যায় যে কিছু মানুষ নিজেদেরকেই ধর্মের রক্ষক বলে ভাবে, তাদের ধর্মের শক্তি বা ধর্মের উপরে কোনো আস্থা নেই, যে ধর্ম নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম, এই বিশ্বাস তাদের নাই। এখন তারা প্রশ্ন তুললেন যে আল্লাহ যদি কেবল যুক্তির নিয়মে চলেন, তাহলে তো অলৌকিক তিনি কিছু করতে পারবেন না। তাহলে তিনি কি আমাদের যে প্রার্থনা তার কাছে যে করি, তিনি শোনেন না? এখন ইবনে সিনার ঈশ্বর কিন্তু একটা যৌক্তিক ঈশ্বর, বিশ্বাসের ভিত্তিতে নয়। আর এই যে যৌক্তিক ঈশ্বর, এর সঙ্গে ইসলামের যে দয়ালু ঈশ্বর বা ইসলামের যে দাতা ঈশ্বর, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট বড় ফারাক তৈরি হয়ে গেল। এবং এইটাই কিন্তু ইসলামের ভিতরে বা ইসলামের ইতিহাসে একটা বৌদ্ধিক সংঘাত তৈরি করে দিল, যেগুলো হয় বিভিন্ন সময়। যেমন হিন্দু ধর্মের ভিতরে রামমোহন রায়ের সময় যদি আমরা বলি, একটা বৌদ্ধিক সংঘাত তৈরি হয়ে গিয়েছিল। এখন এবারে আমরা একটু দেখার চেষ্টা করব যে তার এই যুক্তিগুলো তাকে তৎকালীন সময়ে ইসলামের যে বড় বড় ইমাম, তাদের কাছে কিন্তু কাফের বানিয়ে দিয়েছিল। এবং এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, একটা ইন্টেলেকচুয়াল যুদ্ধ এক বিখ্যাত ব্যক্তির সাথে হয়েছিল, তার নাম হচ্ছে ইমাম গাজ্জাল। দেখা যাক সেই জিনিসটা কিরকম। যে জিনিসটা আলোচনা করছিলাম, যে ইবনে সিনা যখন ঈশ্বরকে খুঁজছেন যুক্তি দিয়ে বা মহাবিশ্বকে তার নতুন আঙ্গিকে তিনি সংজ্ঞা দিচ্ছেন, ঠিক এই সময়ে ইসলামের যে ধর্মতাত্ত্বিক মহল, তাদের মধ্যে সাড়া পড়ে যায় এবং একটা বিশাল অস্থিরতা তাদের মধ্যে তৈরি হয়। তারা এতদিন ধরে যেভাবে ভাবছিল, সেখানে একটা বিরাট বড় রিভলিউশন চলে আসে। এই অস্থিরতায় তার বিরুদ্ধে একটা বিরাট বড় প্রতিবাদ উঠে আসে, এবং যিনি এটা করেছিলেন তার নাম হলো ইমাম আবু হামিদ আল গাজ্জালি। ইতিহাসে দুইজন কিন্তু সেই সময়কার দুই মহীরুহ, এবং তাদের মধ্যে যে সংঘাত, এটা কেবল যে দুজন ব্যক্তির সংঘাত তা কিন্তু নয়। মানে দুজন ব্যক্তির সংঘাত নয়, বলতে পারি যে এই সংঘাত ছিল সেই সময় দুটো দর্শনের মধ্যে সংঘাত। একটা ছিল যুক্তি,
মানে দর্শনের একটি অংশ ছিল যুক্তির ভিত্তিতে তৈরি দর্শন, এবং আর একটা হচ্ছে ঐতিহ্য। এই যুক্তি বনাম ঐতিহ্যের একটা সংঘাত সেই সময় তৈরি হলো, যেটা সাধারণ যারা মুসলিম তাদের কিন্তু বিশ্বাসের ভিতকে নড়িয়ে দিচ্ছিল এই সময়। যাই হোক, যখন মুসলিমদের মধ্যে একটা তীব্র সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে, সেই সময় ইমাম আবু হামিদ গাজ্জালি তিনি একটা কালোজয়ী বই লিখলেন, যেটার নাম হচ্ছে তাহফুত আল ফালাসিফা, বা দার্শনিকদের অসংলগ্নতা। এখন গাজ্জালি এমন নয় যে তিনি খুব একটা সাধারণ মানুষ, তিনিও কিন্তু বিরাট বড় পণ্ডিত। মানে ইবনে সিনার দর্শনকে খণ্ডন করার আগে তিনি কয়েক বছর ধরে কেবল দর্শন পড়েছিলেন, এবং ইবনে সিনার যুক্তিগুলোকে তিনি এতটাই আয়ত্ত করেছিলেন, মানে যদি কাউকে ইবনে সিনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই গাজ্জালির যে সমালোচনা সেটাকেও বুঝতে হবে। গাজ্জালিকে বাদ দিয়ে ইবনে সিনাকে খুব ভালো বোঝা সম্ভব নয়। এখন ইমাম যে গাজ্জালি, তার বইতে ইবনে সিনার অনেকগুলি দার্শনিক অবস্থান, 20টি দার্শনিক অবস্থানের মানে সরাসরি তিনি সমালোচনা করেছিলেন, এবং তার মতে ইবনে সিনা যেখানে যেখানে যুক্তির কথা বলছেন এই প্রত্যেকটাই এক ধরনের লজিক্যালি ভুল, যাকে বলা হয় লজিক্যাল ফ্যালাসি। এবং এই যে 20টা পয়েন্ট, এর মধ্যে 17টা পয়েন্টকে গাজ্জালি বলেছেন বিদআত বা ইসলামের নতুন বিভ্রান্তি, কিন্তু বাকি 3টা যে পয়েন্ট ছিল এখানে তো একদম সরাসরি ইবনে সিনাকে তিনি সরাসরি কুফরি বা ইসলাম ত্যাগের যে ফতোয়া এগুলো তিনি জারি করেছিলেন। এখন এই যে 3টে ফতোয়া, এর মধ্যে প্রথম যে অভিযোগ সেটা হচ্ছেই যে তিনি বলছেন যে ইটার্নিটি অফ দ্য ওয়ার্ল্ড বা মহাবিশ্বের অনাদিত্ব, এটা যে ইবনে সিনা বিশ্বাস করতেন এটার কিন্তু সমালোচনা করলেন। এবং গাজ্জালি বললেন যে আল্লাহ যেহেতু অনাদি, যেহেতু আল্লাহ হলেন স্রষ্টা, সুতরাং তার সৃষ্টি অনাদি হতে হবে। এই যে ইবনে সিনার যুক্তি, এখানে গাজ্জালি বললেন না, এটা কিন্তু কুরআন যেটা বলছে তার পরিপন্থী। ইসলামের মূল বিশ্বাস হলো আল্লাহ একাই ছিলেন, তারপর তিনি কুন বা হও শব্দটির মাধ্যমে শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করলেন। তাহলে ইবনে সিনা যে বলছেন মহাবিশ্ব অনাদি, তাহলে এর মাধ্যমে কি হলো? আল্লাহকে তার যে শ্রেষ্ঠত্বের আসন এখান থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে এইটা কিন্তু কোরআনকে অস্বীকার করা। দ্বিতীয় আর একটা পয়েন্ট ইবনে সিনার বিরুদ্ধে করেছিলেন, সেটা হলো যে আল্লাহ কেবল সার্বিক জ্ঞান রাখেন। ইবনে সিনা একটা জটিল দাবি করেছিলেন, তিনি বলেছিলেন যে আল্লাহ যেহেতু পরম বা পবিত্র সত্তা, এ কারণে তিনি জগতের পরিবর্তনশীল বিভিন্ন খুঁটিনাটি বিষয়, যেমন আপনার ফোনটা এখন টেবিল থেকে পড়ে গেল কি না, সরাসরি পর্যবেক্ষণ করেন না। তিনি যেটা করেন, তিনি জগতের সার্বিক নিয়ম জানেন, কিন্তু আমাদের জীবনের যে বিভিন্ন তুচ্ছ ঘটনা বা ছোটোখাটো ঘটনা, এই সব বিষয়ের দিকে কিন্তু আল্লাহ নজর রাখেন না। এবার এইটা শুনে কিন্তু গাজ্জালি গর্জে উঠলেন, বললেন যে কুরআনের অসংখ্য আয়াতে আছে যে গাছের একটা শুকনো পাতা যখন পড়ে সেটার খবরও আল্লাহ রাখেন। এখন ইবনে সিনার এই যে তত্ত্ব যে আল্লাহর সর্বজ্ঞাতা গুণ, সেটা কিন্তু অস্বীকার করছে। ফলে গাজ্জালি এটাও কিন্তু একদম বললেন যে এটাও কিন্তু কোরআনের যে মূল আদর্শ সেটা থেকে ইবনে সিনার বেরিয়ে আসা। তৃতীয় 3 নম্বর যেটা ইবনে সিনার বক্তব্য গাজ্জালি বিরোধিতা করেছিলেন, মানে চরম বিরোধিতা করেছিলেন, সেটা হচ্ছে যে মৃত্যুর পর আমাদের পচনশীল শরীর আর ফিরে আসবে না, এটা ইবনে সিনা মনে করতেন। এখন হাসরের ময়দানে তাহলে কিসের বিচার হয় না, হাসরের ময়দানে আমাদের আত্মার বিচার হয়। এবং
জান্নাত বা জাহান্নামের যে শারীরিক দুঃখ কষ্টের বর্ণনা দেওয়া আছে, এগুলোকে ইবনে সিনা মনে করতেন রূপক, এগুলোর বাস্তব কোনো অস্তিত্ব ছিল না, এগুলো সাধারণ মানুষকে বোঝানোর জন্য লেখা হয়েছে। এবং গাজ্জালি বলতেন এটাও কিন্তু সরাসরি কুফরি, মানে কারণ কুরআন বা হাদিসে কিন্তু পরিষ্কারভাবে শরীরের যে শাস্তি বা শরীরের যে পুনরুত্থান এগুলো লেখা আছে। এখন ইমাম গাজ্জালির যে আক্রমণ ইবনে সিনার প্রতি, এটা কিন্তু ইসলামের ইতিহাসে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল। তিনি ইবনে সিনাকে কেবল যে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তা তো নয়, প্রমাণ করতে চেয়েছিলেন যে বিশুদ্ধ যুক্তি দিয়ে কখনো ঈশ্বরকে বোঝা যায় না। মানে ইমাম গাজ্জালির মতে, গাজ্জালির এই যে বইটা লেখার পরে এটা কিন্তু ইসলামের ইতিহাসে বলা যায় যে বিশাল অংশের মানুষ যারা দর্শন, যুক্তিবাদ এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছিল তারা কিন্তু থেমে গেল এবং যুক্তিবাদ থেকে ইসলাম ধর্মবিশ্বাসী মানুষদের একটা বিরাট অংশ ধর্মতত্ত্বের দিকে, বিশ্বাসের দিকে ঝুঁকে পড়লো। এবং আরেকটা তবে গুরুত্বপূর্ণ বিষয় যে সুফিবাদের যে তত্ত্ব সেটাও কিন্তু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠল। অনেকে মনে করেন যে ইবনে সিনা এবং গাজ্জালির এই দ্বন্দ্ব থেকেই কিন্তু ইসলামের যে স্বর্ণযুগ, সেই সময় মনে রাখতে হবে যে বিজ্ঞান, যুক্তিবাদ এসব দিক থেকে পশ্চিমী বিশ্বের থেকে অনেক এগিয়ে ছিলেন এনারা। পরে আমরা কি দেখলাম যে পশ্চিমী বিশ্ব অনেক বেশি এগিয়ে গেল। এখন সেইটা সূত্র ধরেই অনেকে মনে করেন যে ইসলামের যে স্বর্ণযুগ, এটার অবনতির পর্ব শুরু হয় গাজ্জালির ওই বইয়ের পর থেকেই আর কি। কিন্তু ভেবে দেখুন যে অবশ্যই বিতর্ক আছে, আমি এইটা বলছি না যেটা কোনো একদম সবাই এ বিষয়ে একমত, কিন্তু এটা ভাবার মতো বিষয় যে ইবনে সিনা তৎকালীন সময় তো একজন জিনিয়াস ব্যক্তি, এবং তাকেই যখন নিজের সমাজে কাফের এই তকমা পেতে হচ্ছে, তার মানে পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান বিজ্ঞানের পথে আসা কতটা কঠিন হয়ে গেল। এখন ইবনে সিনা কি অভিযোগগুলোর উত্তর দিয়েছিলেন? যখন গাজ্জালি বইটা লিখেছিলেন তখন কিন্তু ইবনে সিনা বেঁচে ছিলেন না। তার মৃত্যুর প্রায় 100 বছর পর ইবনে রুশদ গাজ্জালির জবাব দিয়েছিলেন, এবং যেখানে তিনি জবাবটা দিয়েছিলেন সেটাও একটা বিখ্যাত গ্রন্থ, তার নাম হচ্ছে তাহাফুত আল তাহাফুত। গাজ্জালির উত্তর বেরিয়ে এসেছিল, কিন্তু ততদিনে গাজ্জালির যে মতামত সেটা কিন্তু মুসলিমদের মাথায় গেঁথে গিয়েছিল। ফলে ইবনে সিনার বদলে গাজ্জালির যে মতবাদ সেটাই কিন্তু বেশিরভাগ মুসলিমদের মগজে তখন আশ্রয় নিয়েছে। এখন আমরা এখনো তো দেখি যখন কোনো বড় বিজ্ঞানী বা দার্শনিক বা চিন্তাবিদ যখন ধর্মের প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে কোনো কথা বলেন, তখন তাদের দিকে অবশ্যই তলোয়ার চলে আসে। 1000 বছর আগের যে যুদ্ধ ইবনে সিনা শুরু করেছিলেন, আজও যে সেই যুদ্ধ শেষ হয়েছে তা কিন্তু হয়নি। বন্ধুরা, দেখবেন যে আমাদের বেশিরভাগ মানুষের যে ঈশ্বরে বিশ্বাস, তার সঙ্গে একটা জিনিস ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে, সেটা হচ্ছে অলৌকিক জিনিসের সঙ্গে এই ঈশ্বর বিশ্বাস খানিকটা জড়িয়ে থাকে। যখন আমরা দেখি যে শুনি যে বিরাট কোনো ভূমিকম্প হলো, প্রকৃতিতে কোনো বড় কোনো ঘটনা ঘটলো, বা কোনো বড় ধরনের ম্যাজিক্যাল কোনো কিছু যখন আমাদের সামনে ঘটে, তখন মনে হয় যে ঈশ্বর বোধহয় সরাসরি কোনো হস্তক্ষেপ করছে, মানে প্রকৃতির সব নিয়মকে আমাদের যে স্রষ্টা সে বোধহয় সব ভেঙে তছনছ করে দিচ্ছে। কিন্তু ইবনে সিনা এইগুলোর দিকে যে বিশেষ আগ্রহী ছিলেন তা কিন্তু নয়। তিনি এমন একটা মানুষ যে অলৌকিকতাকে তিনি অযৌক্তিক বলে যে একদম উড়িয়ে দিতেন তাও দেননি, আবার সেগুলোকে যুক্তিহীন হিসেবেও মেনে নেননি। তার বিখ্যাত গ্রন্থ আল ইসারাত ওয়াত তানবিহাত, এখানে একটা দেখা যায় যে এমন কিছু বিস্ময়কর ব্যাখ্যা তিনি দিয়েছিলেন যেটা আধুনিক যুগের মনস্তত্ত্ব বা আধুনিক যুগের যে সাইকোলজি সেগুলোর সঙ্গে কিন্তু মিলে যায়। তিনি বলছেন যে নবুয়াত বা নবী যাদেরকে আমরা বলি, এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা হলো
মানুষের বুদ্ধিবৃত্তিক বা মস্তিষ্ক এর একটা সর্বোচ্চ বিকাশ, মানে তিনি একটা শব্দ ব্যবহার করতেন যেটার নাম হচ্ছে আকল আল কুদসি। তা এটার মানে হচ্ছে পবিত্র বুদ্ধি। মানে তার মতে সাধারণ মানুষ কি করে, যখন কোনো জ্ঞান অর্জন করতে চায় তখন থেকে পড়াশোনা করে এবং পড়াশোনা করে সময় ব্যয় করে, কিন্তু কিছু মানুষের মস্তিষ্ক বা আত্মা এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী বা স্বচ্ছ যে কোনো মাধ্যম ছাড়াই তাদের মধ্যে একটা সক্রিয় বুদ্ধি তৈরি হয়ে যায়। মানে এবং মহাজাগতিক যে জ্ঞান তার উৎসের সঙ্গে সরাসরি তার ব্রেনের যোগাযোগ তৈরি হয়ে যায়, কানেক্ট হয়ে যায়, এবং যাদের এই কানেকশনটা হয় তাদেরকে বলা হয় ওহি। মানে ইবনে সিনা তাকে ব্যাখ্যা করছেন যে বিদ্যুতের মতো কোনো দ্রুত গতির ইনটিউশন বা অন্তর্দৃষ্টি তাদের ব্রেনে চলে আসে, এবং ফলে নবী যারা থাকেন তারা খুব প্রখর মেধার অধিকারী মানুষ, যারা মানুষের অসাধ্য কাজগুলো চোখের পলকে করে ফেলতে পারেন। এবারে এই যে আমরা অলৌকিকতার কথাটা আমরা শুনছি, এখানে ইবনে সিনা একটা অসাধারণ লজিক দিলেন। তিনি বললেন যে আপনি যখন হাতটা নাড়াতে চান, আপনার ব্রেন বলছে হাতটা নাড়ান, সঙ্গে সঙ্গে আমাদের হাত কিন্তু নড়ে যায়। তা এটা বলছে যে এটার মানে হচ্ছে আমাদের আত্মা আমাদের শরীরের উপরে প্রভাব বিস্তার করে। এবং ইবনে সিনা বলছেন যে যদি একজন মানুষের আত্মা বা ইচ্ছা শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, তাহলে আত্মা কেবল যে নিজের শরীরকেই কন্ট্রোল করতে পারে তা নয়, তা কিন্তু বাইরের পদার্থ বা ম্যাটার তাকেও প্রভাবিত করতে পারে। এবং সেদিক থেকে বলছেন যারা নবী তাদের আত্মা এতটাই পাওয়ারফুল যে প্রাকৃতিক বিভিন্ন যে উপাদান সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এখন এটাকে তিনি কি বলছেন, এটাকে তিনি বলছেন যে অলৌকিকতা বলছেন না, এগুলোকে বলছেন যে মনস্তাত্ত্বিক শক্তি। এই মনস্তাত্ত্বিক শক্তি অনেক বেশি পাওয়ারফুল, যেটা কেবল যে নিজের শরীর নয় বাইরের পদার্থ বা ম্যাটার তাকেও কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। এখন এই যে বক্তব্য ইবনে সিনা আনছেন, তৎকালীন ব্যাখ্যা, মানে তৎকালীন সময় যারা আলেম ছিল, যারা মানুষের ওপর কিন্তু একটা বিরাট বড় প্রভাব ফেলে, এবং বুঝতেই পারা যায় যে কেন রাজনৈতিক জগতে আলেমদের এত প্রভাব, তারা কি মেনে নিয়েছিল? একদম কিন্তু মেনে নেননি। মানে ইমাম গাজ্জালি বা যারা অন্যান্য আলেম ছিলেন তারা বললেন ইবনে সিনা যেখানে নবুয়াতকে একটা মানসিক দক্ষতা বা বায়োলজিক্যাল সুপিরিয়রিটি যেটা বলছেন, এটা কোনো মানুষের নিজের অর্জন নয়, এটা কোনো আল্লাহর পক্ষ থেকে দেয়া কোনো উপহার এরকম বলে ভাবা উচিত। এখন ইবনে সিনার এই ব্যাখ্যার মধ্যে আর একটা যেটা বিতর্কিত দিক ছিল, তিনি বলতেন যে ধর্মটা কি, ধর্মটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এক ধরনের প্রতীকী ভাষা। বলতেন সাধারণ মানুষ কি, সাধারণ মানুষ তো কোনো তাদের যে চিন্তা ভাবনা সেখানে কোনো উচ্চতর দর্শন বা মেটাফিজিক্স এগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাহলে তাদেরকে কি করতে হবে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে হবে যাতে সমাজটা ঠিকঠাক চলে। এই কারণেই নবীরা জান্নাত, জাহান্নাম বা মোজেজা এই সকল রূপক কাহিনী যার বাস্তবে অস্তিত্ব নেই এগুলো ব্যবহার করতেন। এখন এই যে এই যে সময়ের থেকে এগিয়ে থাকা ভাবনা যেটা ইবনে সিনা ভাবছেন, পরোক্ষভাবে তার কথা থেকে কিন্তু এটা বেরিয়ে আসছে যে ধর্মটা হলো সাধারণ মানুষকে, যারা অশিক্ষিত মানুষ তাদেরকে এক ধরনের সামাজিক শৃঙ্খলা মধ্যে রাখার একটা কৌশল। মানে যারা দার্শনিক বা জ্ঞানী তারা কিন্তু ধর্মের ভিতরকার যে রূপক, তার ভেতরের যে কাহিনী, তার ভেতরের যে সত্য, এটা কিন্তু একদম যারা পণ্ডিত মানুষ তারা বুঝবে। আবার এইটা একদম সাধারণ মানুষ বুঝলে খুব একটা ভালো হবে না, তারা প্রথমত এগুলোকে বুঝতে পারবে না। তাদেরকে এই সামাজিক যে রীতিনীতি যেগুলো তৈরি করা হয়েছে এগুলোকে মেনে চলাটাই ভালো, তাতে সমাজটা খুব সুন্দরভাবে থাকবে। এখন সাধারণ মানুষ বনাম জ্ঞানী মানুষ, এই যে তত্ত্বটা ইবনে সিনা আনলেন, এটাই কিন্তু ইবনে সিনার বিরুদ্ধে সব থেকে সমালোচনার জায়গা। তখন আলেমগণ প্রশ্ন করলেন তাহলে ইসলামের এই যে বিভিন্ন বিধান এগুলো কি মূর্খ মানুষদের জন্য? তাহলে যারা জ্ঞানী মানুষ তারা কি নামাজ বা রোজা বা শরীয়ত এগুলোকে মানবে না? স্বাভাবিকভাবে আলেমরাই প্রশ্নগুলো তুললেন। এখন ইবনে সিনা নিজে কিন্তু ব্যক্তিগত জীবনে শরীয়ত পালন করতেন না বলে অনেক ঐতিহাসিক অভিযোগ করেছেন।
তিনি মনে করতেন যে একজন মানুষ যখন সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তার জন্য এই যে বাহ্যিক নিয়মগুলোর গুরুত্ব কমে যায়। এখন ভেবে দেখো যে 1000 বছর আগে বর্তমানের পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বা প্যারাসাইকোলজি, এই যে ব্যাপারগুলো সাম্প্রতিককালে চর্চা হয়, এইটা সেই সময় একজন ব্যক্তি ভাবছেন কি করে তিনি ভেবেছিলেন। এটাই একটা অদ্ভুত বিষয় যে অলৌকিকতা এটাকে শুধু এক বাইরের ঘটনা, ঐশ্বরিক ঘটনা এইটা না বলে তিনি একটা যুক্তির আদলে গোটা ব্যাপারটাকে ভাবতে চেয়েছিলেন। এই কারণে যারা আধুনিক কালের যুক্তিবাদী তারাও কিন্তু ইবনে সিনাকে নিয়ে প্রচণ্ড আগ্রহী। মানে এটাও ভাবার বিষয়, এই যুক্তি কিন্তু তৎকালীন সমাজ থেকে তাকে অনেকটাই বিচ্ছিন্ন করে দিয়েছিল। এখন বন্ধু, যখন আমরা কোনো মহান ব্যক্তির জীবনী পড়ি তখন আমরা কীরকমভাবে আমাদের মনটা চায় যে তিনি এমন কিছু পাওয়ার যার কোনো সমালোচনা করা যাবে না, তিনি দেবতার তুল্য, এরকম তো আমাদের একটা ভেতরের মানসিকতা থাকে, তার মধ্যে কোনো ত্রুটি ছিল না, এইভাবে আমরা দেখতে চাই। কিন্তু বাস্তব তো সেটা হয় না। আফটার অল কিন্তু সবাই রক্ত মাংসের মানুষ এবং তাকে মানুষ হিসেবেই ভাবতে হয়। একটা মানুষ যার জীবনটায় কোনো স্থিরতা নেই, চরম অস্থিরভাবে তাকে কাটাতে হচ্ছে, চরম ব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে, এইরকম সময় তিনি জীবনের প্রতিটা দিককে নিয়ন্ত্রণে রাখবেন সেটা সবসময় হয় না। ফলে তার চরিত্রের এমন একটা দিক যেটা শুনলে আমরা হয়তো অনেকে চমকে যাব, সেটা হচ্ছে তার মদ্যপানের অভ্যাস ছিল। এবং ইসলামের বিধান সম্পর্কে তিনি প্রচণ্ড সাহসী ছিলেন। মানে আজকের যুগের পরিপ্রেক্ষিতেও সাহসী যাকে বলতে হয়, শুধু সেই যুগের পরিপ্রেক্ষিতে নয়। ইবনে সিনা তার আত্মজীবনীতে স্বীকার করছেন যে সারা রাত জেগে পড়াশোনা এবং লেখালেখি তিনি করতেন। যখন শরীর অবসাদে ভেঙে পড়তো তখন তিনি এক গ্লাস মদ্যপান করতেন। তার ভাষায় এই মদ্যপানের মাধ্যমে তার বুদ্ধি বা চেতনা অনেকটা সজীব হয়ে উঠত এবং তার গবেষণার কাজ তিনি চালিয়ে যেতে পারতেন। এখন এখন এখানে এই প্রশ্নটা উঠে আসে যে মদ্যপান কিন্তু ইসলামে একদম স্পষ্টভাবে হারাম। এখন একজন এত বড় পণ্ডিত তিনি কেন এই কাজটি করতেন? এখন এখানে একটা বিষয়, এখান থেকে যে বিষয়টা বেরিয়ে আসে যে ইবনে সিনার দর্শনটা অনেকটাই এলিটিস্ট বা কি বলতে পারি আভিজাত্যবাদী দর্শন। তিনি মনে করতেন যে ইসলামের বিধানগুলো, যেটা একটু আগেই বলছিলাম, যে সব মানুষের জন্য একরকম নয়। একদল হচ্ছে আওয়াম বা সাধারণ মানুষ, তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা কম, তারা আবেগের বশবর্তী হয়ে কাজ করে। অন্য দলকে বলা হয় খাওয়াস বা মহাজ্ঞানী, যারা প্রতিটি কাজের কারণ, তার ফলাফল এগুলো যুক্তি দিয়ে বুঝতে পারে। এখন ইবনে সিনা এখানে দাবি করতেন যে ইসলামের এই যে নিষেধাজ্ঞা, যেমন হচ্ছে কি মদ্যপান, এগুলো কিন্তু বিদ্বান ব্যক্তিদের জন্য নয়, এগুলো সাধারণ মানুষের জন্য, এবং সাধারণ মানুষের জন্যই এগুলো দেয়া হয়েছে। কারণ সাধারণ মানুষ কি করবে? মদ খেলে মাতলামি করবে, মারামারি করবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। কিন্তু যারা জ্ঞানী, যারা তথাকথিত মদের গুণাগুণ জানেন যদি থাকে, তারা কেবল তারা এই মদটাকে নিজেদের মস্তিষ্ক বা শরীর এগুলোকে চাঙ্গা রাখার জন্য পরিমিত পরিমাণে খাবে এবং তাদের কাছে এই মদ খাওয়াটা কোনো সমস্যা নয়। সেই যুগে এরকম একটা সাহসী কথা ইবনে সিনা বলেছিলেন। কিন্তু ভেবে দেখুন, এটা কিন্তু মানে ভয়াবহ একটা যুক্তি। এর মানে কি দাঁড়ায়? যে ধর্মের আইন সবার জন্য সমান নয়, এবং একজন দার্শনিক বা বিজ্ঞানী যখন একটা যুক্তির সর্বোচ্চ শিখরে চলে যায় তখন তিনি সাধারণ মানুষের জন্য তৈরি করা যে সামাজিক শৃঙ্খলা তার ঊর্ধ্বে চলে যান। তিনি মনে করতেন যে স্রষ্টার সাথে যোগাযোগ কেবল যে ইবাদতের মাধ্যমে হয় তা নয়, এটা কিন্তু জ্ঞানের মাধ্যমেও হয়। এখন এই যে ধারণা আমি জ্ঞানী তাই আমার জন্য আইন আলাদা, এটা কিন্তু ইবনে সিনার বিরুদ্ধে আলেমদের ক্ষোভের একটা বিরাট বড় কারণ। ইমাম গাজ্জালি থেকে শুরু করে পরবর্তীকালের ইবনে তাইমিয়াহ বা ইবনে কাসির সবাই এক বাক্যে কিন্তু তাকে ধর্মদ্রোহী বলেছিল। এবং ইবনে কাসির একটা বিখ্যাত গ্রন্থ আল বিদায়াও ওয়ান নিহায়াহ, এখানে তিনি লিখছেন যে ইবনে সিনা দিনের বেলায় বাদশাহের মন্ত্রী হিসেবে কাজ করতেন আর রাত্রেবেলা সুন্দরী নর্তকী আর মদের আসর বসাতেন। মানে যদি অনেক আধুনিক ঐতিহাসিক মনে করেন যে
শত্রুতার কারণে এইগুলো একটু বাড়িয়ে বলা বা অতিরঞ্জন করে ইবনে সিনার বিরুদ্ধে বলা। কিন্তু ইবনে সিনা যে প্রচলিত অর্থে একদম ধর্মের যে বিধানগুলো খুব একবারে সুনির্দিষ্টভাবে মেনে চলতেন না, আহ, এটা নিয়ে কিন্তু তেমন সন্দেহ নেই। এখন ভাবুন যে আজকের যুগে দাঁড়িয়ে যদি কোনো স্বনামধন্য বিজ্ঞানী বা অধ্যাপক বলেন যে যেহেতু আমি অনেক কিছু জানি তাই আমার জন্য প্রচলিত নীতি নৈতিকতা বা ধর্মীয় আইনের কোনো প্রয়োজন নেই, তাহলে আমাদের আজকের সমাজ কি তাকে গ্রহণ করবে? আমার তো মনে হয় যে করবে না, বরং তাকে অনেকাংশেই বলবে যে পথভ্রষ্ট বা উদ্ধত, এইসবই বলবে। এখন ইবনে সিনার যে এই অহংকার বা বিশেষ যে মানসিকতা তাকে কিন্তু সমকালীন সমাজ থেকে বিচ্ছিন্ন করেছিল। মানে একদিকে চিকিৎসা বিজ্ঞানে তিনি ঈশ্বর হয়ে উঠেছিলেন তৎকালীন সময়, আবার যারা ধার্মিক মুসলিম তাদের কাছে একবারে তিনি ছিলেন অভিশপ্ত। কিন্তু ট্র্যাজেডিটা হচ্ছে এখানেই যে একজন মানুষ মদ্যপান করতেন বা মনে করতেন তিনি আইনের ঊর্ধ্বে, আবার তিনিই কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন যে কি করে আমাদের শরীরকে সুস্থ রাখতে হয়। এবং কানুন ফিত্তিব, মানে বলা যায় যে অমূল্য গ্রন্থ আজকের যুগেও, মানে একটা মানুষের মধ্যে একই সঙ্গে বাস্তবে যেমন আলো এবং অন্ধকারের সংঘাত থাকে, একটা মানুষ মানে শুধু আলো নয় শুধু অন্ধকার নয়, এই দুটো মিলিয়ে যে মানুষ, এটা কিন্তু বাস্তবতা। ইবনে সিনা কিন্তু এর একটা একবারে প্রকৃষ্ট উদাহরণ। এখন প্রশ্নটা এখানে আসে যে ইবনে সিনা কি তাহলে হেরে গিয়েছিলেন তৎকালীন সময়? একটা বিষয় হচ্ছে সমসাময়িক সমাজ যে যখন তিনি বেঁচে ছিলেন সেই সময় হয়তো বহু মানুষ তাকে ঘৃণা করেছেন, কিন্তু তার যে যুক্তি সেটা কিন্তু হারিয়ে যায়নি, এবং হারিয়ে যায়নি বলেই এত বছর পরে মানুষের এত উৎসাহ, তাকে ঘিরে এত চর্চা আজও চলে। যুক্তি বনাম আবেগ বা জ্ঞান বনাম ধর্মবিশ্বাস, এই যে বিতর্ক, এটা কিন্তু আজও এতটা প্রাসঙ্গিক হয়ে আছে। যাই হোক, আজকের আলোচনায় আমরা তো তার দর্শন ধর্মতত্ত্ব নিয়ে অনেক কথা বললাম। এবার একটু তাকানো যাক বিজ্ঞানের সেই জায়গায় যেখানে ইবনে সিনা আজ থেকে 1000 বছর আগে একটা বিরাট বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন। বিতর্কটি হচ্ছে যে মহাবিশ্বের কি কোনো শুরু আছে, নাকি চিরকাল ধরেই এই মহাবিশ্ব বিদ্যমান আছে? ইবনে সিনা মনে করতেন যে মহাবিশ্ব, যেটা বলতে পারে যে ইটারনাল বা অনাদি। এখন যুক্তি তিনি দিলেন যে আল্লাহ যেহেতু অনাদি এবং তার স্রষ্টা হওয়ার গুণটা তার স্বভাবের মধ্যেই আছে, তাই সৃষ্টিও অনাদি হতে বাধ্য। সহজভাবে বলতে গেলে যদি একটা মোমবাতি চিরকাল জ্বলে, তাহলে তার থেকে বের হওয়া যে আলো সেটাও চিরকাল জ্বলতে থাকবে, দেখা যাবে। তাহলে আপনি মোমবাতিকে স্রষ্টা এবং আলোকে যদি সৃষ্টি ধরেন, তাহলে স্রষ্টা থাকলে কি হবে? সৃষ্টিও থাকবে। এখন এই যে দাবিটা ইবনে সিনা করেছিলেন, এটা কিন্তু ইমাম গাজ্জালিকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছিল। কারণ ইসলাম বা অন্যান্য আব্রাহামিক ধর্মে বিশ্বাস করা হয় যে মহাবিশ্বের একটা নির্দিষ্ট শুরু আছে, শূন্য থেকে সৃষ্টি। এই ধারণা ইবনে সিনা বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যে মহাবিশ্ব ঈশ্বরের একটা নিরবচ্ছিন্ন নিঃসরণ, অর্থাৎ ঈশ্বর এবং মহাবিশ্ব দুটোকে আলাদা করা যায় না। যেমন মোমবাতির আলো থেকে মোমবাতিকে আলাদা করা যায় না। এখন এখানে প্রশ্ন আসছে যে আধুনিক বিজ্ঞান কি বলে ইবনে সিনার এই বক্তব্য সম্পর্কে? আজকে যখন আমরা শুনি বিগ ব্যাং থিওরির কথা, এই থিওরি অনুযায়ী 13.8 বিলিয়ন বছর আগে একটা মহা বিস্ফোরণ হয়েছিল, এবং যার ফলে সময় এবং স্থান, যাকে বলি টাইম অ্যান্ড স্পেস, শুরু হয়েছিল। কিন্তু বিজ্ঞান বলছে যে মহাবিশ্বের একটি শুরু বা বিগিনিং সেটাও আছে, এমনও দাবি উঠছে। এখন এখানে অনেকে দাবি করেন যে ইবনে সিনা ভুল বলেছিলেন। কিন্তু বন্ধুরা ভাবুন যে যদি আমরা একটু গভীরে তাকাই, বিগ ব্যাং কি কোনো পরম সত্য বা চূড়ান্ত কোনো প্রমাণিত কোনো তথ্য, নাকি বিগ ব্যাং একটা মডেল বা থিওরি যেটা মহাবিশ্বের প্রসারণের ব্যাখ্যা দেয়? কিন্তু খোদ বিজ্ঞান জগতেও কিন্তু এটা নিয়ে যে বিতর্ক একদম নেই তা কিন্তু নয়। অনেক বিজ্ঞানী আজ একটা সাইক্লিক ইউনিভার্স বা মহাবিশ্বের পর্যায়ক্রমিক জন্ম মৃত্যুর যে তত্ত্ব, এটাও কিন্তু বিশ্বাস করেন। কেউ কেউ বলেন যে মাল্টিভার্স, অর্থাৎ বহু মহাবিশ্বের কথা, যেখানে আমাদের এই মহাবিশ্বের শুরু থাকলেও পুরো অস্তিত্বের কিন্তু কোনো
শুরু নেই। এখন ইবনে সিনা যখন বলেছিলেন যে মহাবিশ্ব অনাদি, তিনি আসলে সময় বা টাইমের সংজ্ঞা নিয়ে ভাবছিলেন। তিনি প্রশ্ন তুললেন, যদি আমরা বলি যে ঈশ্বর এক সময় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তবে সেই সৃষ্টির আগে ঈশ্বর কি করছিলেন, তাই না? তাহলে সেই আগে শব্দটার কি মানে? যদি সময় নিজেই সৃষ্টির অংশ হয়, তবে সৃষ্টির আগে তো কোনো সময় থাকতে পারে না। এখন ভাবুন যে 1000 বছর আগে একটা মানুষ, তার কাছে কোনো টেলিস্কোপ নেই, আধুনিক ল্যাবরেটরি নেই, কিন্তু সেই সময় তিনি কিভাবে সময় এবং স্থান এরকম একটা জটিল বিষয় নিয়ে চিন্তা করেছিলেন, এটা একটা ভাবার বিষয়। এবং ইবনে সিনা তো সব সমস্যার সমাধান করে দিয়ে যাননি, যাওয়া সম্ভব ছিল না সেই যুগে দাঁড়িয়ে, কারণ তার কাছে ডেটা ছিল না আজকের যুগের মতন। এবং তার যুগের সেরা জ্ঞান দিয়ে তিনি কিন্তু ঈশ্বর এবং মহাবিশ্বকে মেলাতে চেয়েছিলেন। আজকের দিনে যে কোয়ান্টাম ফিজিক্স বা স্ট্রিং থিওরি, এর যে জটিল সমীকরণ, এগুলো যদি দেখতে, তাহলে তো ইবনে সিনা তার থিওরিকে আরো নতুনভাবে সাজাতেন। যেভাবে তখন সাজিয়েছিলেন, আজকের যুগে তিনি জন্মালে হয়তো একইভাবে সাজাতেন না, কারণ আজকের যুগে তার কাছে অনেক ডেটা থাকতো। কিন্তু যেটা মূল বিষয় হলো তার উদ্দেশ্য। এবং তিনি উদ্দেশ্যটা কি, যে যুক্তি দিয়ে এই যে মহাবিশ্বর কাঠামোকে বোঝা, যেটা কিন্তু আজও বিজ্ঞানের মূল চালিকা শক্তি। বিজ্ঞান কিন্তু তা থেকে আজও বেরিয়ে আসেনি। এখন যেটা স্ববিরোধিতা, মজার বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই, তখন আমরা কিন্তু বিগ ব্যাংকে আঁকড়ে ধরি। যখন আমরা দেখি যে কোনো রকম বিজ্ঞানের কোনো জায়গার সঙ্গে আমার ধর্মবিশ্বাসের মিল আছে, সঙ্গে সঙ্গে সেটাকে হাইলাইট করার চেষ্টা করি। আমরা বলি, দেখো কোরআন বলেছে আকাশ ও পৃথিবী এক ছিল, যা বিগ ব্যাংয়ের সঙ্গে মিলে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, আবার যখন ইবনে সিনাকে আমাদের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে দাবি করি, তখন আমরা ভুলে যাই যে ইবনে সিনার যে থিওরি, তা কিন্তু বিগ ব্যাং বা শুরুর ধারণা দুটো কিন্তু আলাদা। এখন আমাদের এই যে সুবিধাবাদী অবস্থান, এই সুবিধাবাদী অবস্থানের একটা বড় কারণ হচ্ছে যে আমরা সত্যের থেকেও বিশ্বাসকে প্রমাণ করার জন্য উকিলের রূপ ধারণ করে ফেলি। আমাদের মধ্যে সেইটা চলে আসে, এবং যেটা আমাদের চিন্তা ভাবনার সঙ্গে বিজ্ঞানের যেটা মিল থাকে, সেটাকে আমরা সঠিক বলি। আর যখনই আমার চিন্তার সঙ্গে বিজ্ঞানের কোনো অমিল থাকে, তখন সেটাকে আমরা ভুল বলি, বা তখন আমরা যুক্তি দিই যে আজও এটা প্রমাণিত নয়। মানে আমাদের মধ্যে এই প্রবণতা চলে আসে। এখন আমাদের বুদ্ধির যে বিকাশ বা মেধার যে বিকাশ, তার পথে সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের এই মানসিকতা। ইবনে সিনা ঠিক ছিলেন কি ভুল ছিলেন, সেটা কিন্তু বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে তিনি প্রথাগত বিশ্বাস, যেটা সমাজ তোমাকে যেভাবে ভাবতে শেখাচ্ছে, তার বাইরে গিয়ে তিনি সেই সময় ভাববার চেষ্টা করেছিলেন। এটাই সব শেখার জিনিস। তিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে মহাবিশ্বের রহস্য বুঝতে গেলে শুধু চোখ বুঝি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে হবে না, বরং চোখ খুলে যুক্তির অঙ্ক কষতে হবে, তবে তুমি বুঝতে পারবে, যেটা সেই সময় তিনি ভাবতে পেরেছিলেন। এখন 1000 বছর আগে যখন একটা মানুষ জীবন দর্শন নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমরা দেখছি যে কিভাবে তিনি একই সাথে চিকিৎসা বিজ্ঞানের ঈশ্বর হয়ে উঠছেন, আবার নিজ ধর্মের যারা রক্ষক তাদের কাছেই তিনি একটা অভিশপ্ত ব্যক্তি হয়ে উঠছেন। মানে এখানে যেটা সব থেকে বড় বিষয় চলে আসে, যে আজকের যে বর্তমান যুগের সমাজ, সেখানে ইবনে সিনার প্রভাব কতটুকু। দেখুন, ইবনে সিনাকে নিয়ে তো আমরা গর্ব করি, আমরা বুক ফিলিয়ে বলি যে ইউরোপ যখন অন্ধকার যুগে নিমজ্জিত ছিল, সেই সময়ে ইবনে সিনা, তিনি ইউরোপের মানুষ নন, তিনি আধুনিক বিজ্ঞানের ভিত্তি করে দিয়েছিলেন। আমরা তার নামে হাসপাতাল বানাই, স্কুল কলেজের নাম রাখি, ইন্টারনেটে তর্কের সময় তাকে আমরা ব্যবহার করি। কিন্তু ট্র্যাজেডিটা কোথায়? মানে ইবনে সিনার সাফল্যটাকে আমরা আত্মতৃপ্তির জন্য ব্যবহার করছি, কিন্তু তার যে যুক্তি, সেটা গ্রহণ করার সাহস কিন্তু আমাদের নেই। ইবনে সিনা যদি আজ 2026 সালে বেঁচে থাকতেন এবং কোনো ইউটিউব চ্যানেলে বা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে দাঁড়িয়ে তিনি কথা বলতেন, তাহলে কি হতো? তিনি যখন এই কথাটা বলছেন যে আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনের ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামান না, যদি আজকের যুগে তিনি এইটা বলতেন, তাহলে আজকের সমাজ তার সঙ্গে কি ব্যবহার করতো, এটা একটু ভাবার বিষয়। 1000 বছর আগে তাকে কেবল কাফের এই ফতোয়া দিয়ে থামানো হয়েছিল, কিন্তু আজকের যুগে যদি হতো, তিনি
যে দেশে বসবাস করছেন সেই দেশে আদৌ থাকতে পারতেন কি, বা তাকে কি সমাজ্যুত করা হতো না, বা তার বিরুদ্ধে মামলা কি হতো না, তার বিরুদ্ধে হামলা কি হতো না? এগুলো কিন্তু একটু ভাবতে হয়। মানে ইবনে সিনাকে আমরা হিরো ততক্ষণ মানি যতক্ষণ আমাদের হারানো গৌরব ফিরে পেতে ইবনে সিনাকে ব্যবহার করা হয়। কারণ আজকের যুগে বোঝাই যায় যে শক্তি, সামর্থ্য, বৌদ্ধিক দিক, বহু দিক থেকে ইসলামিক জগৎ কি অবস্থানে আছে এটা আমার বলার কোনো প্রয়োজন নেই। সেখানে হারানো গৌরব, যে তারাও একটা সময় গোটা বিশ্বের মধ্যে জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ ছিল, এটা ছিল সত্য। এবং তখন ছিলেন এই ইবনে সিনার মতন একজন বিখ্যাত ব্যক্তি তাদের প্রতিনিধি হয়ে যায়। কিন্তু আজকের যুগে আমাদের যে বিশ্বাসের মূল, সেই যুগে কুঠারঘাত করতে গেলেও সেই ইবনে সিনা সামনে চলে আসেন, তখন কিন্তু তিনি আমাদের শত্রু হয়ে যান, তখন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় না। এখন ইমাম গাজ্জালি তিনি ইবনে সিনাকে কেন আক্রমণ করেছিলেন? তার উদ্দেশ্য ছিল ধর্মকে রক্ষা করা। কিন্তু তার আক্রমণের পরে মুসলিম বিশ্বের চিন্তার জগতে যে স্থবিরতা চলে এসেছিল, সেটা কিন্তু আজও কাটেনি। মানে আমাদের বিভিন্ন ইসলামিক বিশ্বের যে ইউনিভার্সিটি, সেখানে ইবনে সিনার মেডিকেল সায়েন্স পড়ানো হয়, কিন্তু তার যুক্তিবিদ্যা বা দর্শন সেগুলো নিয়ে কিন্তু একদমই কোনো আলোচনা হয় না। তার কারণ হলো এই যে আমরা ভয় পাই যে যুক্তি যদি আমাদের বিশ্বাসের দরজায় একবার কড়াটা নেড়ে দেয়, তাহলে এতদিনের যে সাজানো বাগান বা সাজানো গোছানো যে অন্ধ আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সেগুলো তাসের ঘরের মতন ভেঙে পড়তে পারে, একটা ভয় কাজ করে। ফলে ইবনে সিনার নামটা আমরা বিক্রি করে বাঁচতে চাই, কিন্তু তার মতো কিন্তু মুক্ত চিন্তা আমরা করতে চাই না। ইবনে সিনা আমাদের শিখিয়ে গেছেন যে জ্ঞানের কোনো সীমানা নেই, জ্ঞান উন্মুক্ত। তিনি যেমন গ্রিক দর্শন পড়েছেন, ভারতীয় গণিতকে পড়েছেন, ইসলামের একত্ববাদকে বোঝার চেষ্টা করেছেন, এবং সব করেছেন কিন্তু নিজের মতন করে। ভুল হতে পারেন, সেকেলে হতে পারে অনেক কথা, কিন্তু সব থেকে বড় কথা তার ভেতরে যে অনুসন্ধিৎসু মন ছিল, যে প্রশ্ন করার সাহস ছিল, এটাই কিন্তু আসল ব্যাপার। ইতিহাসের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয় যে সত্যি যদি আমরা ইবনে সিনাকে শ্রদ্ধা করতে চাই, কেবল তার ছবি দেওয়ালে ঝুলিয়ে রাখলে হবে না। আমাদের প্রয়োজন এমন একটা সমাজ গড়া যেখানে ইবনে সিনার মতো কোনো জিনিয়াস যখন ভিন্ন মতের কথা বলবে, তখন তাকে কাফের ফতোয়া দিয়ে গলা টিপলে হবে না, বরং তার যুক্তির জবাব দিতে হবে আরো শক্তিশালী যুক্তি দিয়ে। তাহলে কি হবে? যদি ইবনে সিনার যুক্তির জবাব শক্তিশালী যুক্তি দিয়ে করা হয়, আলটিমেটলি মানুষের উপকার হবে। এখন আজকের এই আলোচনা শেষ করার আগে আমার একটাই প্রশ্ন, আপনারা কি ইবনে সিনাকে অতীতের একটা মৃত গর্ব হিসেবেই রেখে দিতে চান, নাকি তার যে হারানো যুক্তিবাদ আজকের দিনে আবার আমাদের চিন্তার জগতে ফিরিয়ে আনাটাই ভালো? সেই সাহসটা আমাদের আনা উচিত। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান। যদি আজকের আলোচনা আপনাদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে, তাহলে তো এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আপনার পরিচিত মানুষদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ ইতিহাসের তথ্য তো কেবল জানার জন্য নয়, ইতিহাস আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য। তবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভয়েস অফ হিস্ট্রির তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই দীর্ঘ ভ্রমণে আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন এবং ইতিহাসের চোখ দিয়ে অবশ্যই বিশ্বকে দেখার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ।